দিয়েছেন। ইমানদার মানুষ ফেরেশতাদেরকে বলবে, তোমার সওয়াল তোমার কাছে রাখো, আমি সারাদিন রোজা রেখে কবরে এসেছি, একটু তাড়াতাড়ি আমাকে ইফতার করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এরপরে যখন আখেরে প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়ুকা, অথবা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ডান পাশে বসা অবস্থায় আল্লাহর রাসূল থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ও বান্দা, দুইটা প্রশ্ন তুমি এড়িয়ে চলেছ, তুমি অন্য কারণে এড়িয়ে চলেছ, ইবাদতের অজুহাতে এড়িয়ে চলেছ। বলো বলো, তোমার সামনে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? সুবহানাল্লাহ বলুন না। বুখারী শরীফের বাবুল জিয়ারাতুল কুবুর অথবা বাবু আযাবিল কবুরের অধ্যায়ের মধ্যে হাদিস খানা এসেছে। হযরত আবু হুরায়রার লম্বা হাদিস, প্রায় 2 পৃষ্ঠা, এক হাদিস এই 2 পৃষ্ঠা করে বলা হয়েছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ফাকালাল মুমিনু, আল্লাহর রাসূল বলেন, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি মুমিন হয়, ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়িনা শাফি মা। প্রিয় হাজিরিন, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে একটা খবর বলতে হচ্ছে। সারা রাত আমাদের সাথে যিনি ইতিকাফের মধ্যে ছিল, ফজরের সময়ও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আমাকে জড়াই ধরে অনেকগুলা কথা বলেছে, আপনারাও দেখেছেন। আমাদের মুসলিউদ্দিন ড্রাইভার সাহেব ফজরের নামাজের পর ইতিকাফে ছিল, ফজরের নামাজের পর থেকে নাকি অসুস্থ, হসপিটালাইজ হয়েছে। দোয়া করছি আল্লাহ ওনাকেও পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমিন। আমি আপনাদেরকে সবসময় বলি, শুধু মানুষের তকদির পরিবর্তন করতে পারে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি টাকা দিয়ে হায়াত কিনতে পারবেন না। এরকম হলে আজরাইলকে 2-1 কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে 20-50 বছর হায়াত কিনে ফেলতে পারতো। আজরাইলের কাছে ঘুষ চলবে? বলেন না, আজরাইলের কাছে ঘুষ চলবে? চলবে না। হায়াত একমাত্র বাড়ে, বিপদ একমাত্র কমে, রিজিক একমাত্র বাড়ে শুধুমাত্র দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, আদ-দুআউ মুহুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। উনি অসুস্থ হয়েছেন। আমি বলেছিলাম দীর্ঘদিন ধরে আমাদের হাজী আয়ুব আলী মেম্বার সাহেব অসুস্থ ছিল। আমরা সকলে মিলে এখান থেকে দোয়া করেছি এবং সর্ব জায়গা থেকে দোয়া হয়েছে যে আল্লাহ যেন ওনাকে আবারও এই মসজিদের মধ্যে ইবাদত করার জন্য ফিরিয়ে দেয়। আমাদের আজি সাহেব অসুস্থ হয়েছিল, দোয়া করেছি আমরা। হয়তো আল্লাহ দোয়াগুলাকে ব্যর্থ করে নাই, এক একজনের দোয়া এক একজন আল্লাহ কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলার পিছনে নিসবত আছে আল্লাহর ওলিগণের নাম। কার নাম? আল্লাহ ওলিগণের নাম।
সব মসজিদ মসজিদ, বোয়ালখালীর বুড়া মসজিদ ও মসজিদ, তো ওখানে এত মানুষ যায় কেন? মাথাকে একটু খাটান। মেয়ারো মসজিদের মধ্যে এত মানুষ কেন যায়? শ্রীপুর বুড়া মসজিদের মধ্যে এত মানুষ কেন যায়? এটার উত্তর হলো, ওই মসজিদে যখন বুজুর্গ ব্যক্তির নাম অ্যাড হয়ে যায়, আল্লাহর ওলিদের নাম যখন সোহবত লেগে যায়, ওই জায়গাকে আল্লাহ পছন্দ করে, ওই জায়গার মধ্যে গিয়ে মান্নত করলেও আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শরফুল মাকান বিল মকিন। ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়। তো এই মসজিদও সৈয়দ কালান্দর শাহ রহমতুল্লাহি আলাইহির নামের পাকের মধ্যে, ওনার নামের বদৌলতে এই মসজিদের সুনামও রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। এই জন্য যারাই যেখানেই দোয়া করেন, যখন যে এলাকায় থাকেন ওই এলাকার ওলির নাম নিয়ে, উসিলা নিয়ে যখন দোয়া করবেন, আল্লাহ কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে করবেন, ভক্তি নিয়ে করবেন। যখন করবেন, ওই মুমিনের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আমার আখেরি কথা, রাসূল পাক বলেছেন, যারা মুমিন কবরে সওয়াল জবাবের পর্বের সময়, যারা মুমিন, ওই সমস্ত মুমিন আল্লাহ রাসূলের সাক্ষ্য প্রদান করার পর ফেরেশতারা ওই মুমিন বান্দাকে বলবে, নম ইয়া ফুলান ইবনে ফুলান, নম কানামাতিল আরুস, এভাবে ঘুমাও যেভাবে নতুন দুলা বাসর ঘরের মধ্যে ঘুমায়।